বন্ধুরা আসলে আমরা ম্যাপ ধরে ধরে যাচ্ছি, এই যে সামনে মোড় দিয়ে আমাদের বাংলাদেশ না, এখানে এই মোড়ে। এইটা কি ছিল আন্টি আগে? বাড়ির উপরে কি রয়েছে? এখানে বাড়িতে বসবাস করে যে আন্টি, ওনার সহযোগিতা এখন আমরা উপরে উঠছি। দেখি উপর থেকে যেমনটা দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু ভেঙে গিয়েছে। এটাকে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার ডিজাইন করা ছিল, থামগুলো খুবই চমৎকারভাবে নকশা করা। এরপরে কিছু নকশা, আদি নকশা এখনো অক্ষত রয়েছে, তবে শ্যাওলা ধরে কালো হয়ে গিয়েছে। আজকে আমরা এমন একটা জমিদার বাড়িতে এসেছি যেটার ইতিহাস নিয়ে রয়েছে নানা বিড়ম্বনা, আর রহস্যে ঘেরা এই জমিদার বাড়িটি যেতে আমাদেরকে পোহাতে হলো নানা রকমের ঝক্কি ঝামেলা। তাহলে চলুন না জেনে আসি বিক্রমপুরে অবস্থিত এই রহস্যময় জমিদার বাড়ির আদ্যপান্ত। আমরা এখন একটা গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলছি। আর আপনারা যেমন জানেন যে এই মুন্সিগঞ্জে কিন্তু টিনের ঘর খুবই বিখ্যাত। এখানে মোবিল টিনের ঘর পাওয়া যায়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা মুভ করে নিয়ে যেতে পারবেন। এই ধরনের টিনের ঘর বিক্রি হয় এবং এই টিনের ঘরগুলো 1 থেকে 1.5 লাখ টাকা থেকে শুরু করে 40 লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। যদিও আজকের পর্বে আমরা সেটা দেখব না, আজকের পর্বে আমরা এখানে একটা জমিদার বাড়ি দেখতে যাব। আমরা দুইজন আবার সেই মেঠো পথ ধরে, মেঠো পথ না তো, এটা পিচ মাটির পথ। মেঠো পথ, পিচ মাটির পথ ভাই। আরে মেঠো পথ দেখো না, গাছ আছে পাশে, গেলে আপনি বলতে পারেন গাছপালার রাস্তা। গাছপালা রাস্তা মানে গ্রাম ছাড়া ওই কাঁঠালে রাস্তা হেঁটে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ এটা গ্রামের রাস্তা। হ্যাঁ, গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। এটা অবশ্য মেঠো পথ না, যেমনটা দেখতে পাচ্ছেন এটা পিচ ঢালা, কিন্তু এটা কিন্তু সময়ের সাথে সাথে উন্নত হয়েছে। আগে এটা মেঠো পথই ছিল। কথায় আছে না, গ্রাম আর গ্রাম নাই রে। আসলে গ্রাম আর গ্রাম নাই, যার কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এই কারণে গ্রামে এসে আগের মজাটা পাওয়া যায় না, একদম পূর্ণ ফিলটা পাওয়া যায় না। আগে যেমন কাদায় লেপসে অনেক কিছুই হতো, এখন সেগুলো আর হয় না। তবে এখানে আসলে কিন্তু ঐতিহ্যবাহী টিনের ঘর আপনারা দেখতে পাবেন। কিছুক্ষণ আগে আপনারা যে ট্রাক্টরটি দেখলেন, আসলে বাঙালি এতটাই ক্রিয়েটিভ, এই ট্রাক্টরকে এখন মাঝে মধ্যে যে আপনার ইট ভাটার ইট টানে না, ওই লরি বানাই ফেলছে। তাইলে মানে কৃষি ক্ষেত্রের যে ট্রাক্টর দিয়ে মানে মাটি চাষ করা হয় ভূমি, সেটা দিয়ে এখন ইট, কি জামালা। বন্ধুরা, আমরা এই সোনারং গ্রামের আবার সেই মেইন রাস্তায় চলে এসেছি। মূলত এই গ্রামটা ডুঙ্গি বাড়িতে অবস্থিত। আমরা এখান থেকে খিলপাড়া যাব। খিলপাড়ার ওখানে ঘোষাল বাড়ি রয়েছে, ওটাই হচ্ছে মূলত জমিদার বাড়ি। আমরা এখন ওই জমিদার বাড়িটা দেখার জন্য যাচ্ছি। এখন একটা অটো রিক্সায় উঠেছি, এখান থেকে জনপ্রতি ভাড়া মাত্র 10 টাকা। যখনই আপনারা মুন্সিগঞ্জে আসবেন তখনই এখানকার গ্রামে গঞ্জে ছড়ানো ছিটানো অনেকগুলো জমিদার বাড়ি খুঁজে পাবেন। এর প্রতিটাই এক একটা ঐতিহ্য বহন করে। আর ঠিক এই কারণেই আজকে আমরা সোনারং গ্রাম থেকে খিলপাড়া যাচ্ছি এরকমই একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি দেখার জন্য। সোনারং থেকে খিলপাড়া যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি আপনারা মাত্র 5 মিনিটের ভিতরে চলে যেতে পারবেন। আর এখান থেকে দূরত্ব খুব বেশি একটা না, মাত্র 2 কিলোমিটার। পুরো আসলে আমরা ম্যাপ ধরে ধরে যাচ্ছি, এই যে সামনে মোড় দিয়ে আমাদের বাংলাদেশ না, এখানে এই মোড়ে, এখান দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। অবশেষে আমরা খিলপাড়া চলে এসেছি, আমরা এখান থেকে হেঁটে যাব। বন্ধুরা, মেইন রাস্তা থেকে এই দিকের রাস্তা ধরে আমাদেরকে খিলপাড়া যেতে হবে। এদিকে কিছু দূর হাঁটলে আমরা সেই ঘোষাল বাড়ি পৌঁছে যাব। মূলত এই জমিদার বাড়িটি বর্তমানে ঘোষাল বাড়ি নামে পরিচিত, স্থানীয়রা এই নামই চিনে। দেখি আসলে কি রয়েছে ওখানে। 2-3 মিনিট হাঁটলেই আমরা ওই বাড়িতে চলে যাবো ইনশাল্লাহ। এখানে জায়গায় জায়গায় কিন্তু কাঁঠাল ধরেছে, আর এইসব অঞ্চলে প্রচুর কাঁঠাল হয়। মূলত আমরা যে জায়গায় নেমেছি ওখান থেকেও আমাদেরকে প্রায় আধা কিলোমিটার হেঁটে যেতে হবে। অবশ্য যদি আমরা রিজার্ভ নিয়ে আসতাম সেক্ষেত্রে কিন্তু একেবারে বাড়ি পর্যন্ত যাওয়া যেত। রিজার্ভ আর নিলাম না, ভাড়া একটু বেশি পড়ে যায়। এই 10 টাকা বাঁচানোর জন্য আমরা এখন হাঁটছি আর কি। এখানে আসলে 10 টাকা বাঁচানো ফ্যাক্ট না, শরীরের জন্য হাঁটা খুবই 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 গুরুত্বপূর্ণ।
বাবা মর্নিং ওয়াক করছে আসলে। অনেকদিন পর উঠছি তো, একটু বেডটি হয়েছে, মর্নিং ওয়াক হয়েছে, এখন শুধুমাত্র একটু বুঝতে পারছি। एक ही तू ही ये धनवान है कोई बाकी सब कंगाल। মূলত বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে এই যেমনটা দেখতে পাচ্ছেন সোজা রাস্তা না গিয়ে আমাদেরকে বাম দিকে যেতে হবে। যদিও এই রাজবাড়িটা একটা দর্শনীয় স্থান, খুবই চমৎকার, এমনকি মুন্সিগঞ্জ জেলা অফিসেও এই রাজবাড়ির ছবি রয়েছে, কিন্তু অনেক মানুষই এই জায়গাটা চেনে না। আর এই যে যাওয়া শুরু করার পরে স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞেস করে করে আমাদের কিন্তু যেতে হচ্ছে। আর এখানে এসে রাজবাড়ি বললে কেউ কিন্তু চিনবে না, আপনাদেরকে বলতে হবে ঘোষাল বাড়ি যাব, এবং এই ঘোষাল বাড়ি যাব বললেই তাহলে কিন্তু মানুষজন আপনাদেরকে দেখিয়ে দেবে ওই রাজবাড়িটি। এদিকে এসে একটা পুকুর পড়লো, মূলত এই পুকুরের পাড় ধরে আমাদেরকে বাম দিকে যেতে হবে। এটাও একসময় ওই রাজবাড়ির অংশই ছিল। পুকুরের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে চমৎকার শান বাঁধাই করা রয়েছে, এবং এগুলো পুরনো শান দেখেই বোঝা যাচ্ছে সেই রাজবাড়ি আমলের এই পুকুর। এখানে একপাশে পুকুর আর এক পাশে চমৎকার টিনের ঘর। আর অবশেষে আমরা কিন্তু এই পুকুর পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই বিখ্যাত ঘোষাল বাড়ি। বাড়ির সামনে চমৎকার একটা পুকুর ঘাট রয়েছে, এটা কিন্তু সেই আদি আমলে তৈরি করা, যা স্ট্রাকচার দেখি আপনারা বুঝতে পারছেন। ওই পাশে কিন্তু আর একটা ঘাট রয়েছে, ওটা একেবারেই রেনোভেশন করা হয়নি, যার কারণে ওটা যে পুরনো তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর এইটা কিন্তু মোটামুটি সংস্কার করা হয়েছে, যার কারণে এটার আদি রূপ কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে। আর এই পুকুর ঘাটের সামনেই রয়েছে সেই বিখ্যাত ঘোষাল বাড়ি। এই হচ্ছে জমিদার বাড়ি। এখানে বর্তমানে কিছু লোকজন বসবাস করে, সরকারের কাছ থেকে লিজ নিয়ে তারা এখানে বসবাস করে, এবং বাড়ির পরিবেশ খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার ডিজাইন করা ছিল, থামগুলো খুবই চমৎকারভাবে নকশা করা, আর পুরোনো আমলের ইট কিন্তু বের হয়ে রয়েছে। এরপরে কিছু নকশা, আদি নকশা এখনো অক্ষত রয়েছে, তবে শ্যাওলা ধরে কালো হয়ে গিয়েছে, আর নিচে কিন্তু ইটের অংশ বের হয়ে গিয়েছে। বাড়ির এই অংশটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, এখানে বর্তমানে কেউ বসবাস করে না, তবে এই পাশের অংশগুলো কিন্তু আজও অক্ষত রয়েছে, এখানে বর্তমানে মানুষ বসবাস করে। চলুন বন্ধুরা আমরা একটু ভেতর থেকে দেখি আসলে বাড়িটা কেমন। খুবই চমৎকার দেখার মতো, এখনো সেই পুরনো স্ট্রাকচার, কিন্তু কিছু কিছু রেনোভেশন করা হয়েছে এবং চমৎকারভাবে সজ্জিত রং করা। তো এটা কি ছিল আন্টি আগে? স্কুল ছিল ওই পাশে? আচ্ছা, আর এখন বর্তমানে আপনারা থাকেন এখানে না? এই যে দেখেন দরজাগুলো এখনো সেই পুরনো লোহা কাঠের, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই কাঠগুলো খুব শক্তিশালী লোহা কাঠ, যার কারণে এখন অক্ষত অবস্থায় আছে। তবে স্ট্রাকচার দেখে আপনারা বুঝতে পারতেছেন সেই পুরনো চুন সুরকির স্ট্রাকচার, যেটা আজও এই অবস্থায় রয়েছে। তবে এই পাশের বাড়িটা কিন্তু রেনোভেশন করা, আর এইটা কিন্তু আগের অবস্থায় রয়েছে। থামগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার। বাড়ির উপরে কি রয়েছে? এখানে বাড়িতে বসবাস করে যে আন্টি, ওনার সহযোগিতা এখন আমরা উপরে উঠছি।
উনি খুবই ভালো একজন মানুষ, উনি আমাদেরকে উপরটা দেখার সুযোগ করে দিলেন। আমাদের সমস্ত গৃহস্থলী জিনিস এখানে রাখা। এখনো কিন্তু দেখেন সেই আয়রনের স্ট্রাকচার, বিল্ডিং। এর পাশে দেখেন ওয়ালগুলো সেই পুরো 10 ইঞ্চি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা এখন এখান দিয়ে একেবারে সিঁড়ির উপরে চলে যাব। দেখি এখানকার বাড়ির ছাদটা কেমন। খুবই চমৎকার, যেমনটা দেখতে পাচ্ছেন বাড়ির রেলিং গুলো খুবই চমৎকার, হাদি স্ট্রাকচারে। একটা আভিজাত্য আপনার মনের মধ্যে অটোমেটিক্যালি এসে ভর করবে বাড়ির ছাদটা দেখলে। এবং এগুলো কিন্তু জল ছাদ করা, যেমনটা দেখতে পাচ্ছেন। এই কারণে কিন্তু ভেতরে তাপমাত্রা সবসময় সহনীয় পর্যায়ে থাকে। উপর থেকে যেমনটা দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু ভেঙে গিয়েছে। এটাকে বর্তমানে গরু ঘর হিসাবে ব্যবহার করা হয়। যেহেতু এটা রিনোভেশন করা হয়নি, তাই পরিত্যক্ত থাকার চেয়ে এখানে গরু ঘর হিসাবে ব্যবহার করাটাই ভালো মনে করেছেন এখানকার স্থানীয় লোকজন। ঘোষাল জমিদার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এই জমিদার বাড়িটি এই অঞ্চলের ঐতিহাসিক জমিদার সম্পত্তির একটি চিত্তাকর্ষক উদাহরণ। এই ঐতিহ্যবাহী স্থানটি জমিদারি আমলের মহিমা এবং স্থাপত্য শৈলীর প্রতিফলন ঘটায়, যা স্থানীয় অভিজাতদের জীবন ও সময় সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। এখানকার স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন হচ্ছে এখানকার সুবিশাল 3টি বড় ভবন, এবং প্রতিটি ভবনই আপনারা অলংকৃত নকশা খুঁজে পাবেন। এই ঘোষাল জমিদার বাড়িটি জমিদারদের জীবন এবং সেই সময়ের আর্থসামাজিক কাঠামোর একটি আভাস প্রদান করে, যা এটিকে ইতিহাস প্রেমীদের কাছে একটি মহামূল্যবান স্থানে পরিণত করেছে। বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন আজও কিন্তু সেই লোহা কাঠের স্ট্রাকচার এখানে রয়েছে। দরজাগুলো অবশ্য জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু সেই আদি স্ট্রাকচারই কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। আর এই পাশে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালো হয়ে গিয়েছে। আসলে দীর্ঘদিন এগুলো রং না করার কারণে শ্যাওলা পড়ে এরকমের একটা বর্ণ ধারণ করেছে। আর এখানে এই যে চুন সুরকির কাজগুলো আপনারা এখনও কিন্তু দেখতে পাচ্ছেন। আসলে আদিও স্ট্রাকচারের সব কিছুই কিন্তু চুন সুরকির কাজে করা হতো, যার কারণে একটা আভিজাত্য ভাব কিন্তু আজও রয়ে গিয়েছে। অবশেষে আমরা ছাদটা দেখে এখন নিচে নেমে আসতেছি। কিন্তু বিভিন্ন খামার করা হয়েছে। এখানে যারা বসবাস করে তারা এই খামারগুলো বানিয়েছে। আর এখানে এই যে দেখেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এটাও একটা অনুদান থেকে এই পানির ব্যবস্থাটা হয়েছে। এবার চলেন এই দিককার বাড়িগুলো একটু ঘুরে দেখে। এই বাড়িটা সবচেয়ে সুন্দর, কারণ এটা রিনোভেশন করা হয়েছে। বর্তমানে এটা মানুষজন থাকে, তাই ভিতরে যাওয়া যাচ্ছে না। আসলে এগুলো অনুমতির একটা ব্যাপার থাকে, ভেতরে যাওয়াটা কেউ অ্যালাউ না করলে ভেতরে না যাওয়াটাই ভালো। আর এই যে দেখেন সেই
আদিও ফ্লোর শ্যাওলায় ভরে গিয়েছে, বাট এটাও কিন্তু একটা আলাদা মোহ ছড়াচ্ছে এই জায়গায়। আর এই পাশে আরেকটা বাড়ি রয়েছে, এটা কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে, এটা সম্ভবত স্টোর হিসাবে ব্যবহার করা হয়। এটার স্ট্রাকচারও কিন্তু অনেক সুন্দর, যদিও জায়গায় জায়গায় ক্ষয়ে গিয়েছে, স্ট্রাকচার খুবই সুন্দর। এই বাড়িটায় উপরে ওঠার জন্য একটা চমৎকার সিঁড়ি রয়েছে, আর এইদিকে দিয়ে মূল জমিদার বাড়ির পেছনের দিকে যাওয়া যায়। দেখি পেছনের অবস্থা কি। এদিকে অবশ্য জায়গায় জায়গায় এই যে দেখেন দেয়াল খসে পড়েছে এবং চুন শুকিয়ে বেরিয়ে পড়েছে। এই পাশের বাড়িটা দেখেন, এটার অবশ্য অবস্থা খুবই খারাপ, চুন শুকিয়ে পড়ে রয়েছে। তবে ইটগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন এটা যে সেই পুরনো আমলের ইট, ছোট ছোট ইট, মাঝখানে চুন সুরকির লেয়ার। এটা দেখেই বোঝা যাচ্ছে আসলে সেই আদিও ঐতিহ্য কিন্তু এখানে রয়েছে। আর এখানেও সেই লোহা কাঠের জানালা রয়েছে, দরজা রয়েছে। এবং এই তিনটা বাড়ির মাঝখানে কিন্তু একটা কোর্টইয়ার্ড রয়েছে। যদিও এইসব জায়গায় এখন আলাদা আলাদা মানুষ বসবাস করে, কিন্তু যখন এটা জমিদার বাড়ি ছিল তখন কিন্তু মূলত এটা একটা বাড়ি ছিল। এবং আগের আমলের জমিদার বাড়িগুলো কিন্তু এই কোর্টইয়ার্ড স্ট্রাকচারে তৈরি করা হতো, অর্থাৎ মাঝখানে একটা উঠান রাখা হতো এবং তার 3 দিকে বা 4 দিক ঘিরে কিন্তু বাড়ি করা হতো। এতে একটা সার্কুলেশন তৈরি হতো, যার কারণে বাড়ির পরিবেশ সবসময় শীতল থাকতো। এই সিস্টেমটা ফলো করা হতো। আর মোগল স্ট্রাকচারে কিন্তু কোর্টইয়ার্ডের পরিবর্তে ওয়াটার বডি রাখা হতো, এতে করে পরিবেশ আরও বেশি ঠান্ডা থাকতো। মূলত এই জমিদার বাড়িটি প্রায় 150 বছর আগে তৈরি করা হয়েছিল। তবে এক্স্যাক্টলি কারা তৈরি করেছিল তার সঠিক ইতিহাস জানা যায় না। তবে এখানে বর্তমান যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু 1968 সাল থেকে এখানে বসতি স্থাপন করে এবং ওই সময় থেকে কিন্তু অনেকেই আছে, আবার অনেকে এই রিসেন্টলিও এসেছে, ওনারাই এখন এখানে বসবাস করে। এবং আপনারা খুব ভালো করেই জানেন 1947 সালে যখন দেশ বিভাগ হয় তখন কিন্তু এইসব জমিদার যারা ছিলেন তারা কিন্তু পালিয়ে ভারত চলে যায় এবং ওনারা চলে যাওয়ার পরে এগুলো সরকার অ্যাকুয়ার করে নেয় এবং সরকারের তত্ত্বাবধানেই রয়ে গিয়েছে এখনও। এবং কিছু কিছু বাড়ি অবশ্য সরকার দেখভাল করে, কিছু কিছু বাড়ি এরকম সরকার লিজে দিয়ে দিয়েছে, আর কিছু কিছু বাড়ি একদম জরাজীর্ণ হয়ে পড়েছে। তবে ওই জরাজীর্ণ বাড়ির তুলনায় এই বাড়িটা কিন্তু অনেক ভালো আছে, যেহেতু এটা লিজে দেওয়া হয়েছে। এখানে যারা থাকে ওনারা এটার দেখভাল করে এবং বছর বছর এটা রেনোভেশন করে। সুতরাং বন্ধুরা, ঘোষাল জমিদার বাড়ি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ মুন্সিগঞ্জ ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।